বলো, তুমি ব্যাক ক্যামেরা থেকে বলো এই সিনেমাটার ব্যাপারে। তো আমরা এখন চলে এসেছি চিত্রালয় সিনেমা হলে, দুর্গাপুরের বিজনে অবস্থিত চিত্রালয় সিনেমা হল। জল পড়ছে প্রত্যেকে। হ্যাঁ, জল পড়বে, ওই ছাদ ফুটো হয়ে গেছে। তো তো এই জায়গাটা নিয়েও দাদাকে একবার বলেছিলাম আমি, যে এখানে নাকি ভূত ফুত দেখা যায়। তো দাদাকে নিয়ে চলে এলাম। অ্যাবেন্ডেন্ট সিনেমা হল। এর আগে দেখো, অ্যাবেন্ডেন্ট শব্দটার সঙ্গে ভূত জড়িয়ে থাকাটা খুব স্বাভাবিক জিনিস, তো জানো আশা করি। তো মেন ব্যাপার হচ্ছে এই জায়গাটায় এখনও অবধি, আজ অবধি, টিল নাও কোনো নাইট শ্যুট নেই। অনেক এই দুর্গাপুরের ভিডিও যদি ইউটিউবে সার্চ মারো অনেক পেয়ে যাবে এই হলটার, কিন্তু কোনো নাইট ভিডিও পাবে না। যদি নাইট ভিডিও হতে হয় সর্বপ্রথম আমরা করছি। এসো এদিকটা দেখো, এই জায়গাটা হল ছিল, এই জায়গাটা বুঝলো তো। পায়রা পায়রা। আসো, গু দেখে হাঁটবে, মাটির নিচটা সবসময় দেখবে। আসো, এদিকটা ব্যালকনি ছিল, দেখো লেখা আছে। এটা ক বছর হলো গো বন্ধ হয়েছে? অনেক দিন, আমার জন্মের। এদিকটা কি আছে একটু এসো। এদিকটা কি আছে? আচ্ছা, এটা হলের বাইরের পুরো দিকটা। এখানে পুরো জঙ্গল পুরোটাই পুরো এই সাপ টাপের থেকে সব থেকে বড় ভয় এসব জায়গায়, আর কিছু নেই। এদিকটা বুঝতে পারছো, এটা ব্যালকনির সাইড, ব্যালকনিতে এত গাছ। টাইম হয়েছে দেখাও, 1টা বাজতে যাচ্ছে, দেখা যাচ্ছে? 1টা বাজতে যাচ্ছে এখন। চলো আসো। কিসের আওয়াজ হলো? একটা আওয়াজ হলো। জল পড়ছে টপ টপ করে, কিন্তু একটা মেটালিক আওয়াজ হলো। জলের আওয়াজ নয় এটা। আসো, আমি একবার এটা দেখিয়ে দিচ্ছি, তাও এটা যদিও দেখানোর প্রয়োজন নেই, কারণ আমি স্মার্ট ওয়াচে দেখিয়ে দিয়েছি। তো গুগল টাইম ইন্ডিয়া, না লাইটটা নিচে নামি দাও, দেখা যাচ্ছে? আসো, এটা ব্যালকনি। এটা ব্যালকনি। দেখো, দেখেছো? দেখো, এইসব জিনিসগুলোই হয় এখানে। আমি যে সমস্ত জায়গায় যাই সব জায়গাতেই এই সমস্ত জিনিস পাই। অ্যাওয়ারনেস জিনিস জায়গা মানেই হচ্ছে নেশারিদের আড্ডা, আমাদেরও টাইপ অফ। একই দলে পড়িত সবাই। তবে এখানগুলোতে তুমি ক্যানগুলো একটু বেশি পাবে। কেন? আমরা তো একটু রাম ভক্ত। ঝাঁকিয়ে দেখে নেবো তলানি রেখে গেছে কিনা। এবারই আমিও তো না, অনেক বড় সিনেমা হল ছিল ভাই, অনেক বড় ছিল। অনেকটাই বড় ছিল। দেখাও এদিকে, দেখো, অনেকটাই বড় ছিল। একটা টাইমে দুর্গাপুরে তো এগুলোই চলতো। মোটামুটি 15-20 বছর তো হবেই, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ চলছে ভিডিও? টাইম 5 মিনিট। আলাদা করে কি এক্সপ্লোর করবো জিনিসগুলো? কিছুই তো নাই আর। এইগুলো এসি ভেন্ট ছিল। এসি ভেন্ট ছিল, এসি ছিল এই হলে। ভেরি গুড। আচ্ছা, পায়রা। আসো, টোটালটাই তো ভেঙে দিয়েছে। তাও তো এই মালপত্রগুলো আছে, নাহলে এগুলো হয়ে গেছে জাস্ট।
এখানটা কি আছে? মদ খাওয়ার জায়গা, ও টয়লেট। টয়লেট না? এবার দেখিয়ে দাও, শুধু গুপ্তধন পড়ে আছে, এবার দেখিয়ে দাও জাস্ট। এই দেখো আরেকটা গুপ্তধন, রেড লেবেল। চলো, এখানে রেড লেভেল খেয়েছে, চিন্তা করে দেখো। তুমি আগে যাও। রেড লেভেলকে কীরকমভাবে অপমান করা, এটা কি বাসটা? বাসটা এগুলো ও, ওটা রোড সাইডে বাস না? এই দিকটা সিঁড়িটা কোন দিকে নামছে এসব? শালা সব দিকে দেখো বিয়ার, সমস্ত জায়গাটা। আসো, এই দিকটা গেলে কোন দিকটা পড়ছে? পিছন দিক না পিছন সামনের দিকটা। পিছন দিকটা না? এদিকটা তো পরিষ্কার আছে একটু। দেখো সাপটা ব্যাং ট্যাং, বাস পরিষ্কার আছে এদিকটা। যাওয়া যাবে? যাওয়া তো যাবে বলতা। এদিকটা আর কিছু নেই, ওদিকটা ওদিকটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এন্ড হয়ে যাচ্ছে। এর দড়ি। চলো এসো। কতক্ষণ টাইমিং? 7.5 মিনিট। এই লোহা টোহাগুলো যে এখনো চুরি হয়নি, এটাই অনেক বড় কথা। হ্যাঁ, কারণ এইগুলোরই দামটা বেশি পাওয়া যায়। ওপরে দেখে যাও, এত লোহা আছে। খুলে দিলে তো। হ্যাঁ, তার মধ্যে দেখো কি অনেক চুরি হয়ে গেছে, ভালো করে দেখো। এগুলো ফল সিলিংগুলো যখন না না, তুমি বুঝতে পারছো, এই যে লোহাগুলো আছে, এখানে দেখো, দেখলে বুঝতে পারবে সব চুরি হয়ে গেছে, পড়েছে আর নিয়ে চলে গেছে। কিছু নিজেরাও ফেলেছে নিজেরা। চাপাটাও তো রিস্ক। হ্যাঁ, চাপাটাও তো রিস্ক। চোরেদের ক্ষেত্রে কিছু পসিবল, মানে ইম্পসিবল কিছু নেই। দেখে নামবে। কাঁচের টুকরো চারিদিকে ছড়িয়ে আছে, তো এই দিকটা কি আছে? আর তলাগুলো দেখে আছে, গু পড়ে আছে গাদা। গাইজ, একটা জিনিস ভাবো, রাত এখন 1টা বাজে, ঠিক আছে? বাইরে দারুর আড্ডা হচ্ছে, আওয়াজ আসছে কিনা জানি না। এখানে বাইরে দারু খাচ্ছে বসে। তাহলে ভেবে দেখো, অ্যাবান্ডেন্ট প্লেসে কাদেরকে নিয়ে মেন ভয় লাগে? এটাই হচ্ছে সত্যি। আর এরাই পুলিশ এখানকার, এদেরই পারমিশন নিতে হবে এসে, দাদা ভিডিও করবো। বাথরুম নাকি বলতো? বাথরুম তো মনে হচ্ছে না, এটা বাথরুমই আছে। এইটা বাথরুম? এটা কি? কোনটা? দেখে আসো, এটা কি? আচ্ছা, চেঞ্জিং রুম হতে পারে, থিয়েটারও তো ছিল না এটা। কিন্তু এখানে থিয়েটার রুমে, চলো সামনের দিকে, নিচটা দেখাবে। মেন হয়েছে থিয়েটার রুমে যে প্রজেকশন রুমটা যেটা থাকতো, সেটা কি ভেঙে দিয়েছে? হতে পারে, কারণ এখানে তো আর সিঁড়ি নেই। হ্যাঁ, এইটা তো ব্যালকনি উঠে গেল। হ্যাঁ, এবার প্রজেকশন রুম যেটা ছিল, নিচ দেখে আসবে বোধ হয়। হ্যাঁ, প্রচুর গু আছে, মানে চিটে গেলে না, ওই জুতো ফেলে দিতে হবে। আচ্ছা, ব্যাস গাইস, আর আলাদা করে এক্সপ্লোর করা আমার মনে হয় না কিছু আছে এখানে। যা করার করে দিয়েছি। চ্যানেল সাবস্ক্রাইব খুব কম করছো তোমরা। সাবস্ক্রাইবার বাড়াতে হবে।
করার দরকারও নেই, যদি আমি চাই না নেগেটিভিটি ছড়াক জিনিসটা। দেখো, যারা রয়্যাল বেঙ্গলকে পছন্দ করো না, যারা আস্তিক বা যারা কি বলবো, মানে এদিক থেকে দাঁড়িয়ে যাও, যারা ধরো ভূত প্রেত বলতে কিছু মনে করো সত্যি আছে, এবং রয়্যাল বেঙ্গলকে মনে করো শত্রু, তাদেরকে আমি কোনোদিনই চাই না যে চ্যানেলে আসো, ভিডিও সাবস্ক্রাইব করো, কারণ এটা তোমাদের ক্ষেত্রে নেগেটিভিটি ছড়াবে। কিন্তু যারা সত্যিই মনে করে রয়্যাল বেঙ্গল প্রকৃত বাস্তবটাকে তুলে ধরে, লয়্যালটি দেখায়, অবশ্যই ওয়েলকাম চ্যানেলে, শেয়ার করো ভিডিওগুলো। আর কি বলতে গেলাম, নতুন কোনো জায়গার অস্তিত্ব থাকলে, আমাদের কাছে প্রচুর কেস এসছে, আমরা এক এক করে সব সারবো। কারোর বাড়িতে ব্যক্তিগত প্রবলেম, কাউকে জিনে ধরেছে এরকম, তো সেই সমস্ত জায়গায় এবার আমরা কভার করব। তো আমাদেরকে ডেকো। আর হ্যাঁ, আরও একটা কথা, আমরা কিন্তু কোনো চার্জেস নিই না। সেকেন্ড কথা, তোমার বাড়ি যদি আমার বাড়ির থেকে, আমার ঠিকানা থেকে 100 কিলোমিটার রেঞ্জের বেশি হয়, তখন আমরা শুধু যাতায়াতের ভাড়াটা চেয়ে নিই। যেমন রিসেন্ট আমার কাছে ত্রিপুরা থেকে এসেছিলো, আমার পক্ষে তো সম্ভব না একটা ছোট্ট রাস্তা কভার করা, রাস্তার কেস আর কি। তো একটা ছোট্ট রাস্তা কভার করার জন্য এত দূর ছুটে যাওয়া, ফ্লাইট বা ট্রেন মেনটেন করা আমার পক্ষে পসিবল না, কারণ যা কিছু রেভিনিউ আসে ঢাকের দায়ে মনসা বিকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন 200 কিলোমিটারের ওপর জায়গা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা বলি যে ওই যাতায়াতের খরচাটাকে বেয়ার করার জন্য। আর 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে হলে আমরাই চলে যাই, কোনো চাপ নেই। আমরা ব্যক্তিগতভাবে কোনো পয়সা ক্লেম করি না। যদি এরকম সন্ধানে থাকে বা তোমরা যদি কোনো অসুবিধায় থাকো, অবশ্যই জানিও। রয়্যাল বেঙ্গল সবসময় তোমাদের পাশে আছে। চলো।